হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, থিওরেমস রিলেটেড টু সার্কেল। আমরা অলরেডি পার্ট 9 করেছি, আজকে পার্ট 10 ভিডিওতে দেখো পেজ নাম্বার 65, কোষে দেখি 3.2। আমরা আজকে 4 নাম্বারটা করব। দেখো 4 দাগেরটা কি বলেছে, বলছে ও কেন্দ্রীয় বৃত্তে একটা ও কেন্দ্রীয় বৃত্ত নেব, 6 সেমি ও 8 সেমি দৈর্ঘ্যের দুটি জ্যা আছে, একটা 6 সেমি একটা 8 সেমি। যদি ছোট দৈর্ঘ্যের জ্যাটির বৃত্তের কেন্দ্র থেকে দূরত্বটা দেওয়া আছে 4 সেমি হয়, তাহলে অপর জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব কত সেমি হবে? খুব সুন্দর অঙ্ক। ওকে, তাহলে আমরা কি করব, প্রথমে আমরা ও কেন্দ্রে একটা বৃত্ত নেব। এখানে আমরা একটা বৃত্ত আঁকবো। এই হচ্ছে আমাদের বৃত্ত, যেটা কেন্দ্রটা হচ্ছে ও। ওকে, দুটো জ্যা কিভাবে আছে দেখো, যে দুটো জ্যা যদি ছোট জ্যাটি বৃত্তের কেন্দ্র থেকে 4 সেমি দূরত্বে থাকে, তাহলে এখানে আমরা একটা প্রথমে জ্যা নিই। এই জ্যাটা ছোট জ্যা নেব। ওকে, এটা যে নাম দিই এ বি, আর একটা জ্যা থাকবে, এটা হচ্ছে সি ডি। ওকে, আচ্ছা কেন্দ্রটা আমি এখানটায় দিই। এবার কি বলেছে যে এখানে সিডি যেটা বড় যেটা সেটা হচ্ছে 8 সেমি, আর ছোট যেটা হচ্ছে 4 সেমি। এবার কি বলেছে যে যদি ছোট দৈর্ঘ্যের জ্যাটির বৃত্তের কেন্দ্র থেকে 4 সেমি দূরত্ব হয়, তাহলে ছোট জ্যা দেখতে পাচ্ছ এটা, আর এটা হচ্ছে বড় জ্যা, তাহলে এর যে ডিস্টেন্সটা আছে সেটা কত দেওয়া আছে? 4 সেমি। তাহলে আমরা কি করব, কেন্দ্র থেকে এটাকে টেনে দেব। ওকে, এখান থেকে এটাকে টেনে দেব। সেম আমরা কি করব, এর কেন্দ্র থেকে আমরা সিতে ডিস্টেন্স নেবো, আবার সি থেকে আবার ঠিক কেন্দ্র বরাবর টেনে দেব, আর ডিকেও আমরা কেন্দ্র বরাবর টেনে দেব। এটা হচ্ছে আমার ও, এটা যে নাম দিই এটাকে ই দাও, তাহলে এ বি সি ডি ই, এটা কি হয়ে যাবে তাহলে আমার এফ। ওকে, এবার বলেছে যে এটা যদি 4 সেমি হয় তাহলে এইটুক কত হবে, কিন্তু এমনিতেই দেখো এটা যদি 4 হয় এটা কিন্তু তার চাইতে কম হবে। কেন বলো তো? যেহেতু এর আমার কি জ্যাটা বড় হতে গেলে কি আমাকে, দেখো এদিকে যত যাচ্ছ ছোট হচ্ছে, ছোট থেকে আস্তে আস্তে কি যত জ্যা টানছো বড় হচ্ছে, তাই তো? আর এটা যদি এখানে থাকে তাহলে এটা যত এদিকে যাবে তত কি এটা কমতে থাকবে। এটা কম আছে বলে দেখো কাছাকাছি চলে আসে, কিন্তু এটা আমি কোথায় নিয়েছি? এই জায়গাটা। তাহলে এটা যদি 4 সেমি হয় তাহলে কেন্দ্র থেকে দেখো, কেন্দ্র থেকে এর দূরত্ব কম, কেন্দ্র থেকে এর দূরত্ব বেশি, তুমি যত এদিকে যাবে এর দূরত্বটা বেশি পাবে। ওকে, আচ্ছা তাহলে আমরা এটা একটু লিখে করব। আমরা লিখব যে এখানে জ্যা দুটি হচ্ছে এ বি জ্যা, আর একটা আমার কি এ বি জ্যার দৈর্ঘ্য কত? 6 সেমি। তাহলে এ বি সমান সমান 6 সেমি। ওকে, সমান সমান ছোট জ্যা লিখে দিই, ছোট জ্যা। ওকে, তাহলে বড় জ্যাটার নাম কি? সিডি সমান সমান সেটা কত? 8 সেমি, সেটা হচ্ছে বড় জ্যা। ওকে, তারপরে আমরা লিখব যে ও থেকে ই এর দূরত্ব কত? 4 সেমি, তাহলে ও ই সমান সমান 4 সেমি। ওকে, এটা সমান সমান কিন্তু লম্ব। ওকে, এটা লম্ব। কেন কি দেখো, এখানে যখন আমি লম্ব টেনেছি তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, কেন এর উপরে এ পাশে লম্ব গেছে। তাহলে এখানে 90 ডিগ্রি কোণগুলো আমি যদি একটু কোণ আঁকড়ে দেখিয়ে দিই, যে এ ই ও, এ ই ও, ওকে সেম সমান সমান আর একটা 90 ডিগ্রি দেখায়, তাহলে বিই ও সমান সমান। এবার এই দিক থেকে যদি দেখাই তাহলে এখানে 90 ডিগ্রি কে আছে? এটা। ওকে, তাহলে সিএফও সমান সমান আর একটা কী হবে? এফ এফ না, এটা 90 ডিগ্রি, তার মানে ও এফ ডি, ও এফ ডি। এবার প্রত্যেকটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। ওকে, তা 90 ডিগ্রি হলে এটা কি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা কি করব, যেহেতু এ বি দেওয়া আছে আমার, এটা দেওয়া আছে, তাহলে এটা প্রথমে বের করতে হবে। ওকে, তাহলে এ বি দেওয়া আছে আমার কত? এ বি দেওয়া আছে 6 সেমি, তাহলে এ ই কত হবে? তাহলে দেখো এ
ই, আমরা কি পাবো এ ই অর্ধেক, টোটালটার অর্ধেক, তাই তো? তাহলে এ ই অর্ধেক কার, টোটালটা হচ্ছে এ বি। এভাবে আমরা লিখি সাধারণত 1/2 এ বি দেওয়া আছে কত 6, তাহলে এখানে 6 বসাবো, 2 দিয়ে যদি কাটি তাহলে 3, তাহলে কত আসলো 3 সেমি। এটা কি পেলাম আমরা, এটা পেলাম এ ই সমান সমান 3 সেমি। ওকে, এবার আমরা কি করব যে এই সমকোণী ত্রিভুজের, ওকে এই সমকোণী ত্রিভুজের আমরা যদি এটা বের করতে পারি তাহলে আমরা এটা পারবো বের করতে। তাহলে এখান থেকে আমরা ও থেকে এটা বের করি, তাহলে আমরা লিখব যে এ সমকোণী ত্রিভুজটার নাম যদি দিই তাহলে হচ্ছে আমার ও ই এ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ সাইন দিলাম ও ই এ, ও ই এ মানে কোনটা কথা বলেছে, এই যে এই ত্রিভুজটা ও ই এ, যেহেতু এটা দেওয়া আছে এটা আমরা বের করলাম, সেটা কত 3 সেমি। তাহলে লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, তাহলে আমাকে অতি বের করতে হবে। কেন অতি বের করতে হবে, দেখো এটা 90 ডিগ্রি হলে 90 ডিগ্রির অপোজিটে কে থাকে, অতি থাকে। ওকে, তাহলে আমরা লিখব থেকে পাই, তাহলে আমরা লিখব যে অতি, যেহেতু অতি বের করছি তাহলে অতিটা আগে লিখে নিই। অতি স্কোয়ার ইকুয়াল টু, আমরা ফর্মুলা কি জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, এখানে তোমরা দেখাতে পারো যে অতি হচ্ছে এখানে এ ও সমান সমান আমার হচ্ছে অতি, ওকে সরি অতি, আর ও ই সমান সমান আমার কি, ও ই হচ্ছে এখানে লম্ব, আর এ ই হচ্ছে আমার ভূমি। ওকে, তাহলে দেখো এখানে অতির জায়গায় আমরা ও এ বসাবো তার স্কোয়ার, লম্বর জায়গায় আমরা কি বসাবো ও ই তার স্কোয়ার, ভূমির জায়গায় আমরা বসাবো এ ই তার স্কোয়ার। তাহলে ও এ স্কোয়ার, ও এর ভ্যালু কত, ও ই কোথায় আছে আমাদের, ও থেকে ই এর দূরত্বটা কত 4 সেমি, তাহলে এখানে বসাবো 4 তার স্কোয়ার, এ ই একটু আগে বের করলাম সেটা 3-এর স্কোয়ার। তাহলে দেখো এটাকে যদি ভেঙে দিই 4 4 16, 3 ত্রিকে কত 9, 16 আর 9 কত হয়ে যাবে 25। তাহলে দেখো ও ই কত পাবো, বর্গ ছিল, ও পাশে চলে গেলে বর্গমূল হয়ে যাবে কত 25-এর, 25 থেকে আমি কি পাবো এখান থেকে 5 পাবো। ওকে, তাহলে আমরা কি পেলাম, ও এ কত পেলাম, ও এ হচ্ছে আমার 5 সেমি। ওকে, এবার দেখো ও এ যখন আমি 5 সেমি পেয়েছি তাহলে মনে রাখবে এই ও এ, এটার যা দূরত্ব হবে এটারও সেম দূরত্ব হবে, এটারও সেম দূরত্ব হবে, এটারও সেম দূরত্ব হবে। কেন বলো তো, এগুলো প্রত্যেকটা বৃত্তের ব্যাসার্ধ, তাহলে একটা ব্যাসার্ধ যদি 5 সেমি হয় তাহলে প্রত্যেকটা কত হবে 5 সেমি করে। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, ওকে ব্যাসার্ধগুলোর নাম কি, ও এ সমান সমান ও সি সমান সমান ও ডি সমান সমান ও বি, প্রত্যেকটাই কত সেমি 5 সেমি করে, 5 সেমি, কারণ বৃত্তের ব্যাসার্ধ সবসময় সমান থাকে। ওকে, তাহলে এটা 5 সেমি পেয়েছি, আর সিডি তো আমার দেওয়াই ছিল, সিডি দেওয়াই ছিল, তাহলে আমরা এখান থেকে শুধু কি বের করবো বলো, সিএফটা বের করে নেব। ওকে, তাহলে সিএফটা যখন বের করব তাহলে আমি এটা পেয়ে যাব সিএফ, সিএফ কত হবে, তাহলে আমরা লিখবো যে সিএফ, সিএফ কার অর্ধেক হবে বলো, সিডির অর্ধেক, তাই না, টোটালটার অর্ধেক হচ্ছে সিএফ। তাহলে একই রকমভাবে একই প্যাটার্নে লিখবো যে 1/2 সিডি। এবার সিডির ভ্যালু তো আমরা জানি সেটা কত 8 সেমি, তাহলে এখানে বসে দেবো 1/2 ইন্টু 8 সেমি, কাটাকাটি করলে কত পাবো 4 সেমি, তাহলে এটা হয়ে যাবে 4 সেমি। তাহলে আমি সিএফ কত পেলাম, সিএফ পেলাম 4 সেমি। ওকে, সেম আবার লিখে যে আবার পরের ত্রিভুজটা, এবার এই ত্রিভুজটা কেন কি আমি এটা পেয়েছি 4 সেমি, এটা 4 এটা 5, তাহলে আমি এইটুকু ইজিলি পাবো, তার মানে কি এটা আমার 90 ডিগ্রি, কেন কি লম্ব এখানে ও এফটা লম্ব কার উপরে, সিডির উপরে, এখানে পাশে যদি লিখে দিই যে ও এফ আমার লম্ব উল্টোটি সিডি। ওকে, তার মানে এটা 90 ডিগ্রি হলে এটা হয়ে যাচ্ছে অতি, এটা লম্ব, এটা কি আমার ভূমি। ওকে, তাহলে লম্ব প্লাস ভূমি ইকুয়াল টু অতি, তাহলে আমি যেহেতু লম্ব বের করবো তাহলে আমরা লিখবো যে লম্ব, আচ্ছা ত্রিভুজটা আগে দিয়ে দিই ও এফ সি,
ত্রিভুজটার নাম যদি দিই ও এফ সি সমকোণী ত্রিভুজ থেকে পাই। সমকোণী ত্রিভুজ থেকে পাই। ওকে, একই রকমভাবে লম্ব স্কয়ার যখন যেটা প্রয়োজন, আগে যেহেতু লম্ব তাহলে আমি লম্ব লিখে নিই, লম্ব স্কয়ার ভূমি স্কয়ার সমান সমান কী হবে অতি স্কয়ার। ওকে, ইমপ্লাইজ দ্যাট লম্ব আমার কি এখানে ও এফ হচ্ছে আমার লম্ব, ভূমি হচ্ছে আমার সিএফ, সিএফ হচ্ছে আমার ভূমি, অতি হচ্ছে আমার ওসি। ওকে, এখানে পাশে লিখে দিবে যে ও এফ সমান সমান লম্ব আর সিএফ সমান সমান হচ্ছে ভূমি। ওকে, আর ওসি হচ্ছে সমান সমান অতি। ওকে, কেন অতি? দেখো 90 ডিগ্রি অপোজিটের অ্যাঙ্গেল সবসময় অতিভুজ থাকে, তাহলে সিও হচ্ছে লম্ব, বাকি অতি এটা লম্ব, এটা কি ভূমি। ওকে, তাহলে এবার দেখো তাহলে যেহেতু আমি ও এফ বের করব, ওকে, আর সিএফ আমার জানা আছে, সিএফ আমরা কত জানি যে সিএফ হচ্ছে 4, তার জন্য হোল স্কোয়ার ইকুয়াল টু ওসি কত জানি, দেখো ওসি আমরা অলরেডি বের করেছি কোথায়, ওসি আমাদের, হ্যাঁ ওসি, ওসি মানে ব্যাসার্ধ এখানে কোথায় চলে, এই যে দেখো ওসি কত 5 সেমি, তাহলে এখানে পাশে ওসি ইকুয়াল টু 5 সেমি বসাতে পারি, তাহলে খুঁজতে হবে না। সিএফ হচ্ছে আমার কত 4 সেমি। ওকে, জাস্ট দেখে দেখে বসাবো, এটা হচ্ছে 5-এর স্কোয়ার, তাহলে ও এফ হোল স্কোয়ার ইকুয়াল টু 5-এর স্কোয়ার প্লাস 4 ওপাশে গেলে -4-এর স্কোয়ার, এটা হচ্ছে 25 মাইনাস কত 16, 25 থেকে 16 বিয়োগ করলে 9, তাহলে ও এফ আমার কত হচ্ছে বর্গ ছিল, এটা এখানে বর্গমূল হয়ে যাবে 9-এর, তাহলে 9কে আমি কি লিখতে পারি 3 × 3, তার মানে সেখান থেকে 3 বেরোচ্ছে, তার মানে ও এফ কত হলো 3 সেমি, এটাই আমার উত্তর। ওকে, তাহলে আমরা উত্তর লিখব যে সুতরাং অপর যে এর কেন্দ্র থেকে দূরত্ব কত সেমি, 3 সেমি। ওকে, এটা হচ্ছে আমাদের উত্তর, বুঝতে পেরেছ? ওকে, তো বলেছি যে তোমাদের এটা যদি 4 সেমি হয় তাহলে এটা কম হবে, এটা কত সেমি বেরোলো 3 সেমি। চলো নেক্সট দেখো 5-এর অঙ্কটা কি বলেছে, বলছে যদি কোনো বৃত্তের একটি জ্যা এর দৈর্ঘ্য 48 সেমি, জ্যার দৈর্ঘ্য দেওয়া আছে এবং কেন্দ্র থেকে ওই জ্যা বলতে এই জ্যার কথা বলেছে দূরত্ব হচ্ছে 7 সেমি হয়, তবে ওই বৃত্তের কেন্দ্র থেকে যে জ্যার দূরত্ব 20 সেমি, একবার দেখো যে তবে ওই বৃত্তের কেন্দ্র থেকে যে জ্যা এর দূরত্ব 20 সেমি, সেই জ্যার দৈর্ঘ্য কত? তার মানে দুটো জ্যা আছে। ওকে, দুটো জ্যা আছে, একটা জ্যা বের করতে হবে আর একটা জ্যার দৈর্ঘ্য দেওয়া আছে 48। তাহলে আমরা ছবিটা কিভাবে আঁকবো, দেখো এখানে প্রথমে আমরা একটা বৃত্ত নেব, এই হচ্ছে আমাদের বৃত্ত। ওকে, তাহলে প্রথমে আমি এখানে একটা জ্যা নিই, এটা নাম দিই এ বি। ওকে, যেটা হচ্ছে 48 সেমি, তাহলে আমরা এখানে লিখব যে এ বি সমান সমান জ্যা দৈর্ঘ্য, ওকে, সমান সমান কত 48 সেমি। ওকে, তারপরে কি বলেছে যে কেন্দ্র থেকে ওই জ্যার দূরত্ব, মানে কেন্দ্র থেকে আমি পড়ছি তার সাথে করে নিচ্ছি, কেন্দ্র থেকে ওই জ্যার দূরত্ব সেটা কত সেমি, 7 সেমি। ওকে, এটা হচ্ছে 7 সেমি, এখানে নামটা দিই ও, তাহলে এটার নাম যদি দিই ই। ওকে, কেন কি আমি এখানে একটা জ্যা নেব পরবর্তী, তাহলে ও ই সেটা কত 7 সেমি। ওকে, তারপরে কি বলেছে দেখো, বলেছে তবে ওই বৃত্তের কেন্দ্র থেকে যে জ্যা এর দূরত্ব 20 সেমি, তাহলে আরেকটা জ্যা আছে তার কেন্দ্র থেকে এখানে আরেকটা জ্যা আছে যার নাম হচ্ছে সি ডি ধরে নিই।
এই কেন্দ্র থেকে সেম এর দূরত্ব সেটা দেওয়া আছে কত 20 সেমি। তাহলে এটার নাম দিই সিডি, এটার নাম দিই এফ। ওকে, যেখানে ও এফ দেওয়া আছে 20 সেমি। ওকে, তারপরে কি বলেছে যে সেই জ্যার দৈর্ঘ্য কত, মানে এই যে জ্যাটার দৈর্ঘ্য কত, মানে সিডি জ্যার দৈর্ঘ্য কত। তাহলে সিডি সমান সমান জ্যা এর দৈর্ঘ্য, এটা কোশ্চেন সেট। ওকে, তাহলে দেখো আমরা কি করব, এটাকে সলভ করতে গেলে এই কেন্দ্র থেকে আমরা একটা ব্যাসার্ধ টানবো এর উপরে, সেম কেন্দ্র থেকে সির উপরে একটা ব্যাসার্ধ নেব। ওকে, তাহলে দেখো এখানে 7 সেমি দেওয়া আছে, এ বির দৈর্ঘ্য দেওয়া আছে, এ বি কত দেওয়া আছে 48। তাহলে এ ই কত পাবো, খুবই ইজি। কীভাবে লিখতে হয় যে এ ই বের করতে গেলে কি করব, হাফ নেব। কেন, এ ইটা অর্ধেক, কার অর্ধেক, টোটালটার, এ বির অর্ধেক, এ বির অর্ধেক, এভাবে লিখতে হয়। ওকে, তাহলে 1/2 ইন্টু এ বির জায়গায় বসে দাও 48, এটা কাটাকাটি করো, 2 দুগুণে 4, আবার 4 দুগুণে 8, তাহলে কত 24 সেমি, ইজিলি পেয়ে গেলাম। ওকে, তাহলে ই কত পেলাম আমরা 24 সেমি। তাহলে এটা আছে, তাহলে এটা ইজিলি বের করতে পারবো। দেখো এটার উপরে এ বির উপরে ও ইটা এ বির উপরে লম্ব, যেহেতু আমরা এখানে একটা কন্ডিশন দিতে পারি, যেহেতু ও ই লম্ব, মানে উল্টোটি দেব কার উপরে, এ বির উপরে লম্ব। তার মানে এখানে কোণ একটা আছে, দেখো যে এ ই ও এটা সবসময় কত হবে 90 ডিগ্রি, মনে রাখবে। ওকে, এখানে যে অ্যাঙ্গেলটা হবে সেটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হলে এটা কি হয়ে যাবে অতি। তাহলে এখানে আমি কন্ডিশনগুলো লিখি যে আমার এ থেকে ও, এটাকে কি বলবো অতি। আচ্ছা, এ ই আমার কি হয়ে যাবে, এ ই হচ্ছে আমার ভূমি। ওকে, এটা যদি অতি হয় তাহলে নিচেরটা কি হয়ে যাবে ভূমি দেওয়া আছে কত 24 সেমি। আর ও ই দেখে লিখছে, এটা কি হবে লম্ব, সেটা সমান সমান কত 7 সেমি। ওকে, এবার আমরা লিখব যে ত্রিভুজ ও ই এ থেকে পাই, বা ও ই এ সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ। ওকে, থেকে পাই, খুবই ইজি। তাহলে আমরা কি বের করছি, দেখো অতি বের করছি, তার মানে অতি স্কোয়ার, যখন যেটা বের করবে সেভাবে লিখবে যে অতি স্কোয়ার ইকুয়াল টু, আমরা জানি কি লম্ব, ওকে, স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার। তাহলে অতিকে আমরা কি জানি, এ ও হচ্ছে আমার অতি, নাম দেব। লম্ব আমরা কি জানি, ও ই হচ্ছে আমাদের লম্ব, আর ভূমিকে এ ই, জাস্ট দেখে দেখে বসাবে। এবার এখানে ভ্যালুগুলো বসে দাও, এ ও তো বের করছি, এর তো ভ্যালু নেই, কিন্তু ও ই জানি, সেটা কত 7 স্কোয়ার, এ ই কত 24 হোল স্কোয়ার। ওকে, এবার এখানে দেখো যে 24 স্কোয়ার, এটা মানে কি হবে, দেখো তাহলে 24কে দুবার গুণ করবে, 4 4 16 6, হাতের 1, 4 দুগুণে 8 9, এটাকে কাটবো, 4 দুগুণে 8 9, ওকে, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে এটা 6 8 আর 16 17 7, হাত থাকছে 1, তাহলে কত হলো 576, এটাকে ভাঙলে 576। তাহলে এ ও হোল স্কোয়ার, 7 স্কোয়ার করলে তো 49 হবে, আর এটা হবে 576, দুটো যদি যোগ করি, এর সাথে যদি 49 যোগ করি, তাহলে 9 6 15 5, হাতের 1, এটা 5 7 5 12 2, হাতের 1 মানে 625। এরপর 625 আমরা জানি সেটা কার বর্গ, দুটো 25-এর বর্গ। তাহলে আমরা লিখব সুতরাং এ ও, দেখো এখানে বর্গটা লিখিনি, তাহলে এ পাশে বর্গমূল হয়ে যাবে কত 625-এর, 625 আমরা জানি 25 ইন্টু 25, দুটো 25 গুণ করে 625 পাবে, তাহলে এখান থেকে কী বেরোবে 25। তাহলে আমরা কি পেলাম, এ ও পেলাম 25। ওকে, যেহেতু এককটা সেমি, তাহলে এখানে লিখবো আমরা সেম। ওকে, তাহলে দেখো এ ও মানে এটা আমরা কত পেলাম 25, এটা কি একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা যদি 25 হয় তাহলে এটাও কিন্তু 25 হবে। কেন এগুলো বৃত্তের ব্যাসার্ধ। ওকে, তাহলে আমরা এখানে লিখব যে বৃত্তের ব্যাসার্ধ কি কি, এ ও
সমান সমান ওসি, দুটোই কত 25 সেম। ওকে, এবার দেখো এটা 25 দেওয়া আছে, এটা 20 দেওয়া আছে, তাহলে আমি এটা ইজিলি বের করতে পারবো। তাহলে আমরা লিখবো যে সিএফ, সিএফটা কার অর্ধেক বলো, আগে সিএফটা বের করে নিই। ওকে, যে আমি লিখবো যে এটা একটা সমকোণী ত্রিভুজ যার নাম কি ওএফসি। আবার এখানে লিখতো অনুরূপভাবে। ওকে, তাহলে অনেকটা ইজি হয়ে যাবে, যে অনুরূপভাবে কন্ডিশন দাও, অনুরূপভাবে ত্রিভুজ, ওকে, ও এফ সি সমকোণী, সমকোণী থেকে পাই। ওকে, ও এফ সি সমকোণী থেকে পাই। তাহলে কি পাই, যে দেখো এখানে কি বের করতে হচ্ছে, আগে দেখো যে অতি দেওয়া আছে, কেন অতি দেওয়া আছে, কেন কি এটা এর উপরে লম্ব। ওকে, এর উপরে লম্ব, তারপরে এটা 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। আচ্ছা, কন্ডিশনটা দেখিয়ে দিই, যে ও এফ লম্ব মানে উল্টোটি কার উপরে, সিডির উপরে। ওকে, দেখে নাও যে এটা লম্ব, এটা লম্ব কার উপরে, সিডির উপরে, তাহলে এটা কত ডিগ্রি হবে আমার, 90 ডিগ্রি। ওকে, তাহলে অ্যাঙ্গেলটা আসবে আমার ও এফ সি সমান সমান এক সমকোণ মানে 90 ডিগ্রি। ওকে, আর এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা আমার কি হবে, অতিভুজ, অতি দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, তাহলে আমাকে ভূমি বের করতে হবে। তাহলে এখানে আমি লিখি যে আমার অতি, অতি সমান সমান এখানে হচ্ছে ওসি বা সিও, যেটাই ধরো না কেন সেটা 25 দেওয়া আছে। ওকে, 25 সেম, এককটা লিখে দিই। আর লম্ব, লম্ব আমার ও এফ, ওকে, সেটা দেওয়া আছে কত, 20 সেমি। তাহলে ভূমি, এটা আমাকে বের করতে হবে, ভূমিটাকে হচ্ছে আমার সিএফ, এটা আমাকে বের করতে হবে। ওকে, জাস্ট আমি দেখে দেখে লিখলাম, সিএফ হচ্ছে ভূমি, ও এফ হচ্ছে লম্ব, ও সি হচ্ছে আমার অতি। তাহলে সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পাই, যেহেতু আমি লম্ব বের ভূমি বের করবো, তাহলে লম্ব প্লাস ভূমিটা আগে লিখে নিই, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু কী হবে, অতি স্কোয়ার। এবার লম্বর জায়গায় কত বসাবো, ও এফ, আগে নামগুলো দিয়ে দিই, ভূমির জায়গায় কত সিএফ, আর অতি জায়গায় কত ওসি, কোথা থেকে বসালাম দেখে দেখে বসালাম। এবার এর ভ্যালুগুলো দিয়ে দাও, ও এফ এর ভ্যালু কত, 20, তার স্কোয়ার, এটা ব্র্যাকেট নিয়ে নাও, প্লাস সিএফ, সিএফ তো আমরা জানি না। ওকে, তবে ওসি জানি, ওসি কত, 25, তার হোল স্কোয়ার। এবার দেখো যেহেতু সিএফ বের করব, তাহলে আমার 25, ওকে, হোল স্কোয়ার থেকে আমি কত, 20 হোল স্কোয়ার কী করবো, বিয়োগ করব। ওকে, সংখ্যা দুটো একদিকে হবে। ওকে, এটা দেখো, এটা তুমি ইজিলি পারবে, এটা স্কোয়ার করতে গেলে সময় লাগবে, তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা দাও, তাহলে 25-এর সাথে প্লাস একবার 20 করো, আবার 25-এর সাথে -20 করো, তাহলে ইজি হয়ে যাচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে সি এফ হোল স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছ দেখো, 20 মানে 45 ইন্টু 25 থেকে 20 বিয়োগ করলে কত, 5, শুধু গুণ করে দাও, 5 5 25, 5 হাত থাকলো 2, 4 5 20, 22, তাহলে কত আসলো, 225। ওকে, তাহলে ইজিলি আমি সিএফটা বের করতে পারবো, সিএফ 225-এর বর্গমূল হয়ে যাবে। 225 মানে কত আমরা জানি, সেটা 15-কে দুবার গুণ করলে আমার কত হয়ে যাবে, 225, তাহলে এখান থেকে আমার 15 বেরোবে। তাহলে সিএফ আমরা কত পেলাম, 15 সেম। ওকে, আর এখানে যে ফর্মুলা ইউজ করেছি সেটা আমি তোমাদের লিখে দিচ্ছি, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, সেটা কি আমরা জানি, এর সাথে বি একবার প্লাস হবে, আবার এর সাথে বি একবার কী হবে, মাইনাস হবে। ওকে, আচ্ছা, সিএফ কত পেয়েছি, 15, তাহলে সিএফ আমি পেয়েছি 15, এটা যদি 15 হয় তাহলে টোটালটা কত হবে বলো, এটা 15, এটাও কিন্তু 15, তাহলে টোটাল 30। ওকে, তাহলে আমি এখানে সিডিটা বের করতে বলেছে, তাহলে আমরা লিখবো যে সুতরাং সিডি সমান সমান, সিডিটা কী হবে দেখো, সিডি হচ্ছে আমরা এভাবে লিখতে পারি, যে সিডিটা হচ্ছে আমার যে দুজনের যোগফল, মানে সিএফ প্লাস এফডি, এটা লিখতে পারি যে সিএফ প্লাস এফডি। ওকে, তাহলে দেখো সিএফ আমি কত পেয়েছি, 15, এটাকে এইভাবেও লেখা যায়, আরেকভাবে লেখা যায়, দেখো এটা আরেকভাবে লিখতে পারি, যে সিডি সমান সমান 2
ইন্টু সিএফ, কারণ দুজনেই যোগফল, তাহলে দুটো সিএফ লাগছে। ওকে, 2 ইন্টু সিএফ, তাহলে 2 ইন্টু সিএফ মানে কত 15, তাহলে 15 দুগুণে কত 30। তোমরা যেটা বুঝে থাকো সেটা তোমরা লিখবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার উত্তর। কিন্তু মনে রাখবে এটা যদি 15 হয় তাহলে টোটালটা 30 হবে, এটা যেমন 24 তাহলে টোটালটা কত 48। তুমি যেভাবেই লিখো অ্যান্সার তোমার ঠিক আসতে হবে। ওকে, আজকে এই পর্যন্তই থাকবে। নেক্সট পার্ট আমরা নিয়ে আসবো 11। ওকে, বাকিটা 11 পার্টে আমরা আলোচনা করব। এরপরে নেক্সট আমরা নিয়ে আসবো পার্ট 11।